আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে নিউজ পেপারে। সাথে আছি আমি নুসরাত জাহান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আমাদের সহকর্মীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার মানববন্ধন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকা ২১ জুলাই ২০২৬। নৌপথে বাল্কহেড নৌযান চলাচল সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। আমরাও সরকারের রাজস্ব বাড়ানোর জন্য আমরাও বাড়তি চার্জ দেব, তবে সেটা দেব বাড়তি চার্জ ফির মাধ্যমে। যেই টাকাটা সরকারি কোষাগারে জমা হবে, আপনারা এই পথে আমাদের থেকে বাড়তি নেন এবং নদীপথের সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করেন। আমাদের এখন যে চাঁদাবাজি শুরু হচ্ছে, আমাদের নৌযানও নিরাপদ নয়, আমাদের নৌ শ্রমিকরাও নিরাপদ নয়। কথায় কথায় নির্যাতন করা হচ্ছে, কথায় কথায় অত্যাচার করা হচ্ছে। মঙ্গলবার ২১ জুলাই বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরোপিত বিভিন্ন অন্যায় চার্জ, অবৈধ চাঁদাবাজি, হয়রানি বন্ধ সহ নৌপথের নিরাপত্তা ও ব্যবসা পরিচালনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছে। এর দৃষ্টি আকর্ষণ নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি এবং বিআইডব্লিউটি এর ইজারার নামে খামখেয়ালি চাঁদাবাজি, বলে মুরিং চার্জ, বলে টনেজ চার্জ। একটা আবার টনেজ চার্জ, ইলিশা থেকে একটি বালিবাহী নৌযান বালি বহন করে শীতলক্ষায় আসতে গেলে 10 জায়গায় ইজারাদার রয়েছে। প্রত্যেক জায়গায় টনেজ চার্জের নামে চাঁদাবাজি হচ্ছে। প্রধান দাবি সমূহ: বিআইডব্লিউটিএ কর্তৃক আরোপিত অতিরিক্ত চার্জ ও জাহাজের দৈনিক অবস্থান রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার, চর ইজারাদারদের কারণে বালুর মূল্য বৃদ্ধি বন্ধ, অবৈধ চাঁদাবাজি ও নৌ পুলিশের হয়রানি বন্ধ। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার আজকে এই প্রেস ক্লাবে আমরা কেন মানববন্ধনে আসলাম, অতি দুঃখের বিষয়। আপনাদেরকে খোলা ময়দানে আমরা জানাতে চাই, একই জায়গা বিআইডব্লিউটিএ আমরা একই খালের ভিতরে 4টা চাঁদা গ্রহণ করি 8,000 টাকা। কেন আমরা একটা খালে 4টা টুক দিব? আমরা বিআইডব্লিউটিএ বিষয় স্মরণভাবে অতিরিক্ত বলতে চাই, আমরা টোল দিতে ইচ্ছুক। একই জায়গায় যদি মাল আমরা পূর্ণ খালাস করি, আমরা বিআইডব্লিউটিএ দিব। আমরা চলন্ত পথে কেন আমরা বিআইডব্লিউ চাঁদা দিতে যাব? এটা বিআইডব্লিউ চেয়ারম্যানকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা সুদৃষ্টি রাখার জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধন করতে এসেছি। এটা বিনোদন অনুরোধ, আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের বাল্কহেড মালবাহী পণ্যগুলো যথাযথভাবে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। আরেকটা বিষয়, নৌপথে প্রয়োজনীয় ড্রেজিং ও নিরাপদ নোঙরের স্থায়ী ব্যবস্থা চলাচল নিশ্চিতকরণ, এক জেলায় একবার যাচাই নীতি প্রবর্তন, ১৪০ ধারাসহ বিভিন্ন মামলায় হয়রানি বন্ধ এবং বিশেষায়িত নৌ আদালতে মামলার বিচার, ৫০ থেকে ৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেড নৌকা অনুমোদন সহ যুগোপযোগী নিয়ম চালু। সংস্থার নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নৌপথে বাল্কহেড ব্যবসার সাথে জড়িত মালিকরা নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। এতে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। মানববন্ধনে সংস্থার সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা।